ভারতের উত্তর পূর্বাঞ্চল, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত, আজ এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মুখোমুখি। ইতিহাসের পাতায় যেসব অঞ্চল ছিল ভারতের সংস্কৃতি ও বৈচিত্র্যের গর্ব, সেগুলো এখন রূপ নিয়েছে সংঘাত আর ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে। মণিপুর রাজ্য, যার নাম একসময় পরিচিত ছিল শান্তি আর সৌন্দর্যের জন্য, এখন দগ্ধ হচ্ছে সশস্ত্র সংঘাতের আগুনে। গোপন সূত্রে দাবি, এই সংঘাতের পেছনে রয়েছে আন্তর্জাতিক চক্রান্ত। মিয়ানমার থেকে আসা বিদ্রোহীদের হাতে আধুনিক আমেরিকান অস্ত্র, ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের ক্ষমতা, এসব প্রশ্ন তুলছে ভারত কি তার সেভেন সিস্টার্সকে সত্যি নিরাপদ রাখতে পারছে? মণিপুরে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও বিদ্রোহীরা স্টারলিংক ইন্টারনেটের মাধ্যমে নিজেদের যোগাযোগ বজায় রাখছে। কিন্তু এই স্টারলিংক সেবা কিভাবে পৌঁছাচ্ছে সেখানে? ভারত সরকার এখন পর্যন্ত এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর দিতে পারেনি। বিদ্রোহীরা ব্যবহার করছে রকেট লঞ্চার, স্নাইপার, M4 এবং M60 ধরনের আধুনিক অস্ত্র। অথচ এই ধরনের অস্ত্র ভারতে তৈরি হয় না। তাহলে এসব অস্ত্রের যোগানদাতা কারা? গেল কয়েক মাসে মণিপুরের সংঘাত আরও তীব্র হয়েছে। মেইতি সম্প্রদায় ও কুকি উপজাতির মধ্যে ঐতিহাসিক বৈরিতা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। দুই পক্ষই বলছে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে, কিন্তু মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা এই লড়াইয়ের নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয়দের দাবি, এসব বিদ্রোহীরা সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছে মিয়ানমারের গৃহযুদ্ধ থেকে। ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই বিদ্রোহীরা শুধু ভারতের নিরাপত্তার জন্য নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে। মিয়ানমারেও একই ধরনের অস্থিরতা বিরাজ করছে। দেশটির রাখাইন প্রদেশে নতুন রাষ্ট্র গঠনের জল্পনা কেবল মিয়ানমারের জন্য নয়, ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলকেও অস্থিতিশীল করে তুলছে। সম্প্রতি মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহমা যুক্তরাষ্ট্রে গিয়ে আলোচনার সময় সেভেন সিস্টার্সে খ্রিস্টান রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। যদিও ভারত সরকার এসব দাবি অস্বীকার করেছে, কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে ভিন্ন কথা। মণিপুরের সংঘাত শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি ভারতের সার্বভৌমত্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। মণিপুরের আকাশে উড়ছে না শুধু ধোঁয়া, বরং উঠছে প্রশ্ন, এই সংঘাতের পেছনে কি আমেরিকার কোনো হাত রয়েছে? মণিপুরে স্টারলিংক সেবা চালু হওয়ার পেছনে ইলন মাস্কের ভূমিকা নিয়েও শুরু হয়েছে জল্পনা। স্টারলিংক সেবা ভারতের সরকারিভাবে অনুমোদিত নয়, তবুও কিভাবে এই প্রযুক্তি পৌঁছে গেল বিদ্রোহীদের হাতে? বিদ্রোহীদের সমর্থনের এই চিত্র স্পষ্টতই ইঙ্গিত দেয় যে আন্তর্জাতিক চক্রান্তের অংশ হতে পারে মণিপুরের এই সহিংসতা। বিশেষজ্ঞরা বলছেন, সেভেন সিস্টার্সের মতো অঞ্চলে যদি আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ হয়, তাহলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়বে। ইতোমধ্যে ভারতীয় সেনাবাহিনী মণিপুরে প্রায় 1 লাখ সদস্য মোতায়েন করেছে, তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল অনেকদিন থেকেই কেন্দ্রীয় সরকারের উপেক্ষার শিকার। এখানকার মানুষ নৃতাত্ত্বিকভাবে ভিন্ন, তাদের সংস্কৃতি, ভাষা, এমনকি ধর্মীয় পরিচয়ও ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা। মিয়ানমার সীমান্তবর্তী হওয়ায় এখানকার জনগণের সঙ্গে মিয়ানমারের নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক মিল রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সাংস্কৃতিক মিলই মিয়ানমারের বিদ্রোহীদের এখানে সহজ প্রবেশের পথ তৈরি করেছে। এখন প্রশ্ন উঠছে, কেন মিয়ানমারের বিদ্রোহীরা মণিপুরে ঢুকছে? এর পেছনে কি শুধুই অস্ত্র ব্যবসার স্বার্থ, নাকি এর সঙ্গে যুক্ত রয়েছে বড় কোনো আন্তর্জাতিক পরিকল্পনা? বিদ্রোহীদের ব্যবহৃত আমেরিকান অস্ত্র ও স্টারলিংক ইন্টারনেট এসব প্রশ্নকে আরও জোরালো করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই সংঘাতকে কেন্দ্র করে ভারতের উত্তর পূর্বাঞ্চল একটি নতুন ভূরাজনৈতিক খেলায় পরিণত হতে যাচ্ছে। আপনি কি জানেন, মণিপুরের সংঘাত এতটাই ভয়াবহ যে এই অঞ্চলের জাতিগত বিভাজন এখন দেশের সার্বিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলছে? বিদ্রোহীরা শুধু মণিপুর নয়, বরং পুরো সেভেন সিস্টার্স অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলতে পারে। ভারতের মণিপুর রাজ্যে চলমান সংঘাত যেন আরও জটিলতার দিকে এগোচ্ছে। এই অঞ্চলের অস্থিরতার পেছনে একাধিক প্রশ্ন সামনে আসছে। মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা যদি সত্যি আন্তর্জাতিক শক্তির সহযোগিতা পেয়ে থাকে, তাহলে তার চূড়ান্ত লক্ষ্য কি? কেউ কেউ বলছেন,
এই বিদ্রোহীদের উদ্দেশ্য কেবল মণিপুরের নিয়ন্ত্রণ নেওয়া নয়, বরং পুরো সেভেন সিস্টার্স অঞ্চলকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করা। আর যদি এটি সত্য হয়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল একটি নতুন ভূরাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে। অন্যদিকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে, কিন্তু এখন প্রশ্ন হলো, তাদের এই আধুনিক অস্ত্র এবং স্যাটেলাইট ইন্টারনেট সরবরাহ করছে কে? বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমার ও ভারতের সীমান্ত বরাবর অস্ত্র পাচারের নেটওয়ার্ক দীর্ঘদিন ধরেই সক্রিয়, তবে এই নেটওয়ার্ক সম্প্রতি আরও শক্তিশালী হয়েছে। বিদ্রোহীদের ব্যবহৃত মার্কিন অস্ত্র এবং স্টারলিংক ইন্টারনেট দেখিয়ে দিচ্ছে এই সংঘাতে কোনো বিদেশি শক্তি তাদের সাহায্য করছে। ভারতের জন্য এই পরিস্থিতি একদিকে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, অন্যদিকে এটি আন্তর্জাতিক পর্যায়েও ভারতীয় কূটনীতির জন্য বড় একটি ধাক্কা। সেভেন সিস্টার্স অঞ্চল ঐতিহাসিকভাবে ভারতের মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন এবং নৃতাত্ত্বিকভাবে বৈচিত্র্যময়। এই বিচ্ছিন্নতা বোধ দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের মধ্যে রয়েছে। মিজোরামের মুখ্যমন্ত্রী লালদোহমার সাম্প্রতিক বক্তব্য এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। খ্রিস্টান রাষ্ট্র গঠনের প্রস্তাব, আমেরিকায় এর আলোচনা, এগুলো কি নিছক গুঞ্জন, নাকি এর পেছনে রয়েছে বাস্তব কোনো পরিকল্পনা? এরই মধ্যে ভারতীয় মিডিয়াগুলোতে উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। দাবি করা হচ্ছে, মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা ভারতের অভ্যন্তরে সংঘাত ছড়ানোর পাশাপাশি মাদক ব্যবসার একটি বিশাল নেটওয়ার্ক পরিচালনা করছে। এই নেটওয়ার্কের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করছে তারা, যা অস্ত্র কেনা এবং সংঘাতে ব্যবহার করা হচ্ছে। এই মাদক চক্রের শিকড় শুধু ভারত নয়, বরং ছড়িয়ে আছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। ভারতের কেন্দ্রীয় সরকার যদিও মণিপুরে সেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু বাস্তবে সংঘাত কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং দিন দিন সহিংসতার মাত্রা আরও বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীদের দমন করতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীও চরম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সেনাবাহিনী একাংশ মনে করছে, মণিপুরে চলমান সংঘাত শুধু সামরিক শক্তি দিয়ে থামানো সম্ভব নয়, এই সমস্যার একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধান প্রয়োজন। তবে সমাধানের পথ খুঁজতে গেলে ভারতের জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, এই সংঘাতের পেছনে বিদেশি শক্তির ভূমিকা কতটা? বিদ্রোহীদের হাতে থাকা আমেরিকান অস্ত্র, স্টারলিংক ইন্টারনেট এবং সীমান্ত পারে থাকা শক্তিশালী অস্ত্র নেটওয়ার্ক, এসব তথ্য এক জায়গায় নিয়ে এলে সন্দেহ আরও গভীর হয়। অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্র রাষ্ট্রগুলো ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে তাদের কৌশলগত স্বার্থ রক্ষার জন্য পরিস্থিতি জটিল করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্য নতুন করে পরিবর্তিত হচ্ছে। মিয়ানমার এখন এক বিভক্ত রাষ্ট্র। রাখাইন প্রদেশে নতুন রাষ্ট্র গঠনের সম্ভাবনা যেমন মিয়ানমারের জন্য একটি সংকট, তেমনি এটি ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদি মিয়ানমারের অস্থিরতা ভারতের সীমান্তে নতুন সংঘাতের জন্ম দেয়, তবে সেভেন সিস্টার্স অঞ্চলের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যেতে পারে। এই পরিস্থিতি মোদী সরকারের জন্য বড় এক পরীক্ষা। তাদের সামনে একদিকে রয়েছে অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করার চ্যালেঞ্জ, অন্যদিকে রয়েছে আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি রক্ষা করার চাপ। মণিপুরের অস্থিরতা শুধু একটি রাজ্যের সমস্যা নয়, এটি ভারতীয় গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য একটি বড় প্রশ্নচিহ্ন। শেষ পর্যন্ত মণিপুরের এই সংকট কতটা গভীরে যাবে এবং এর পেছনে আসল ষড়যন্ত্র কি, তা সময়ই বলে দেবে। তবে এই মুহূর্তে যা স্পষ্ট তা হলো, ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল এখন কেবল একটি ভৌগোলিক এলাকা নয়, বরং এটি পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার একটি নতুন কৌশলগত যুদ্ধক্ষেত্রে। ভারতের উত্তর পূর্বাঞ্চল এখন এক নতুন ইতিহাসের সাক্ষী হতে চলেছে, যেখানে এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ভর করছে ভারতের শক্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক কৌশলের উপর।